أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দিনদার পরহেজগার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুতাআল্লিকিন মুরাব্বিয়ান আযম যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান মালিকের মহান আলিশানে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সুস্থ হায়াত দিয়ে পৃথিবীর বুকে জীবিত রেখেছেন, অসংখ্য নিয়ামত দিয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ করেছেন এবং আমাদেরকে জান্নাতি বাগানে এসে কোরআন এবং হাদিস থেকে দুটি কথা শোনার জন্য ধৈর্য নিয়ে বসার মতো সুযোগ করে দিলেন। সে আল্লাহ তাআলার শানে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো জান্নাত কত দূর? আমরা তো সকলেই জান্নাতে যাব, ঠিক না ভাই? ঠিক, সকলে জান্নাতে যাওয়ার প্রত্যাশী না? তো জান্নাত কত দূর বলেন তো? জান্নাত কত দূর আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ওয়া ইনদাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে জান্নাত কত দূর শুনো। আমরা জানি মেরাজের ঘটনা যখন বলা হয় তখন একটা নাম আসে সিদরাতুল মুনতাহা, সেটা হচ্ছে কি আসমানের উপরে, ঠিক না ভাই? ঠিক। তো সিদরাতুল মুনতাহার পরে, সিদরাতুল মুনতাহা একটা বর্ডার এলাকা, এই বর্ডারের পর থেকে জান্নাত শুরু। অর্থাৎ এই বর্ডারের পরে, যেমন ইন্ডিয়ার বাংলাদেশের মাঝে যে বর্ডারটা আছে, এই বর্ডারের পরে হলো ইন্ডিয়া, এই পাশে হলো বাংলাদেশ। তো সিদরাতুল মুনতাহার ওই পাশে জান্নাত আর এই পাশে হলো আসমান জমিন। তাহলে সিদরাতুল মুনতাহা কত দূর বলেন তো? সিদরাতুল মুনতাহা কত দূর হিসাব করা হয়েছে যে সিদরাতুল মুনতাহার হিসাব নিতে গেলে আমরা আগে একটা হিসাব কষি। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকু? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বৎসরের রাস্তা। কতটুকু? 500 বৎসরের রাস্তা। আর প্রথম আসমানের প্রশস্ততা হলো 500 বৎসরের রাস্তা। তাহলে এই জমিন থেকে বুঝে থাকলে বলেন যে এই জমিন থেকে প্রথম আসমান পাড়ি দিতে গেলে কয় দিনের রাস্তা? 1000 বৎসরের রাস্তা। জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বৎসর, এবং এই প্রথম আসমানের বিস্তৃত, মানে এটা একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের বাইরে যতটুকু জায়গা, আবার প্যান্ডেল থেকে নিয়ে এর বিস্তৃত এতটুকু। তাহলে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে এই প্যান্ডেলের এতটুকু জায়গা যদি বাইরে থেকে, ওখান থেকে প্যান্ডেল পাড়ি দিতে কতটুকু জায়গা লাগবে? প্যান্ডেলের ভিতর যদি 10 হাত থাকে, বাইরে 10 হাত, কয় হাত পাড়ি দিতে হবে? 20 হাত। তাহলে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা, আর প্রথম আসমানের বিস্তৃত অর্থাৎ সে যে প্রশস্ততা, তার যে লম্বাটা, এটা কতটুকু? 500 বৎসরের রাস্তা। তাহলে কত হলো? প্রথম আসমান পাড়ি দিতে গেলে 1000 বৎসরের রাস্তা। ঠিক দ্বিতীয় আসমান পাড়ি দিতে গেলে 2000 বৎসরের রাস্তা, তৃতীয় আসমান 3000 বৎসরের রাস্তা, চতুর্থ আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত 7000 বৎসরের রাস্তা। বলা হয়েছে যে জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত 7000 বৎসরের রাস্তা, আর সপ্তম আসমান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এতটুকু জায়গা, অর্থাৎ ওখানেও 7000 বৎসরের রাস্তা। তাহলে বুঝে থাকলে বলেন জমিন থেকে সিদরাতুল মুনতাহা কত দূর? 14000 বৎসরের রাস্তা। কতটুকু বুঝেন নাই আপনারা? সময় যেহেতু অল্প, একটু দ্রুত বলতেছি। কতটুকু? 14000 বৎসরের রাস্তা। বলেন তো 14000 বৎসরের রাস্তা পাড়ি দিয়ে জান্নাত পাওয়া যাবে তো? পাওয়া যাবে তো? 14000 বৎসর রাস্তা পাড়ি দিয়ে কিন্তু জান্নাতে যেতে হবে আমাদেরকে। আমাদের শায়েখ বলে না, জান্নাত অত দূরে নয়। এটা সাময়িক একটা হিসাব করে বলা হয়েছে যে সিদরাতুল মুনতাহার পরে জান্নাত। তো হিসাব করে বলা হয়েছে যে জমিন থেকে 14000 বৎসরের রাস্তার পরে জান্নাত। অথচ আমাদের শায়েখরা বলে না, জান্নাত মাত্র 2 কদমের রাস্তা। বাকি যারা বললেন না তারা জান্নাতে যাইতেছেন না। মাত্র 2 কদম দিবেন, তৃতীয় কদম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রথম কদম দিতে হবে কোথায়, দ্বিতীয় কদম দিতে হবে কোথায়, এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো। একজন মুমিন বান্দার প্রথম কদম হবে নফসে আম্মারার উপরে। একজন মুমিন বান্দার দ্বিতীয় কদম হবে শয়তানের মাথার উপরে। একজন মুমিন বান্দার 2 কদম ঠিক থাকলে তৃতীয় কদম হবে জান্নাতে। মুসলমান বন্ধুরা রে আমার, প্রথম কদম আমাকে আপনাকে নফসে আম্মারার উপরে দিতে হবে।
কারণ নফসে আম্মারা আমাকে আপনাকে কখনোই জান্নাতের কাজের দিকে ডাকবে না। নফস সব সময় আমাদেরকে খারাপ কাজের দিকে ডাকবে। এখানে মাহফিল হচ্ছে, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে। যারা বাড়িতে বসে আছে তারাও কিন্তু জানে ওখানে গেলে নেক কাজ হবে, নেক পাওয়া যাবে, ঠিক কিনা? কিন্তু তারা আসতে পারে নাই। তার কারণ কি? তার কারণ হলো তাদের নফস তাদের এই দিকে আনে নাই। আমাদের নফস এই পর্যন্ত নিয়ে এসেছে, এই জন্য আমাদের নফসটা এই পর্যন্ত নিয়ে এসেছে বিধায় কোরআন এবং হাদিস থেকে দুটো কথা শোনার সুযোগ আল্লাহ করে দিয়েছে, ঠিক কিনা? প্রথম কদম দিতে হবে কোথায়? বলেন, প্রথম কদম কোথায় দিতে হবে? নফসে আম্মারার উপরে। নফসে আম্মারার উপরে কদম দেওয়া অত সহজ নয়, কারণ নফসে আম্মারা সবসময় খারাপ দিকে টানবে। আজান হয়ে যাবে, মসজিদে যাওয়ার জন্য বলবে আর একটু দেরি করো, আর একটু দেরি করো, এখনো 5 মিনিট সময় আছে। যখন জামাত দাঁড়িয়ে যাবে বলবে যাওয়ার দরকার নাই, জামাত দাঁড়িয়ে গেছে, বাড়িতে একা একাই নামাজ পড়ো। হয় কি হয় না? এটা হলো নফসে আম্মারার কাজ। পাশের গ্রামে গান বাজনা হচ্ছে, নফস বলবে না। ওই যে মাহফিল হচ্ছে, ওখানে কোরআন শোনার জন্য দেওয়ার দরকার নাই। ওই জায়গায় গান বাজনা হচ্ছে, যাও ওখানে যাও, দেখা যাবে ওই জায়গায় মানুষের সংখ্যা বেশি, কোরআনের মাহফিলে মানুষের সংখ্যা কম। কারণ নফসে আম্মারা ওই দিকে টানবে, কখনো মাহফিলের দিকে টানবে না। এই জন্য প্রথম কদম যদি আপনার নফসে আম্মারার উপরে হয়, তাহলে দ্বিতীয় কদম যদি শয়তানের মাথার উপরে হয়, তৃতীয় কদম হবে জান্নাতের মধ্যে। নফসে আম্মারার উপরে কদম আমাদেরকে দ্বিতীয় হবে। সময় বেশি নাই, বেশি কথা বলবো না। দ্বিতীয় কদম দিতে হবে শয়তানের ঘাড়ের উপরে, ঠিক কিনা? এ বাজান, শয়তান কখনো আমাদেরকে ভালো দিকে টানবে না। শয়তান কিন্তু আমাকে আপনাকে খারাপ দিকেই টেনে নিয়ে যাবে, ঠিক কিনা? শয়তান যদি কোনো সময় আমাদের দ্বারা ভালো কোনো কাজ করায়ও, তারপরেও মনে করতে হবে এটা আমার আপনার জন্য ভালো নয়, এটা অবশ্যই আমার আপনার জন্য খারাপ। কোন নেক কাজ যদি শয়তান আমাকে আপনাকে দিয়ে করায়, তাও মনে করতে হবে এটা খারাপ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে টানবে, শয়তান কখনো তোমাদেরকে ভালো দিকে টানবে না। সুতরাং শয়তানের তাবেদারি করা যাবে না। শয়তান যেদিকে বলবে তার উল্টা দিকে তোমাকে চলতে হবে। শয়তানও আবার ভালো কাজ করায়। আমরা একটা কথা বলি না যে নেক্সট সুরতে ধোকা দেয়? বলি কি বলি না? নেক্সট সুরতে ধোকা দেয় এমন কিছু মানুষ আছে না? এমন কিছু মানুষ আছে না? কথা বলবে ভালো কিন্তু মতলব খারাপ। আছে না এমন? আপনাদের এদিকে নাই মনে হয়। বলবে কথা ভালো, ভিতরে খারাপ, বিপদে ফেলবে আপনাকে। এটা হলো শয়তানের কাজ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবুল ওহী। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন তাহাজ্জুদের সময় শয়তান যা ডাকতেছে, ও মুআবিয়া উঠো উঠো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেছে, জাগ্রত হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, আমার ঘরের মধ্যে কিভাবে ঢুকলো? ঘরের মধ্যে ঢুকার তো কারো পারমিশন নাই, আমার ঘরে তো গেট লক করা আছে, কিভাবে ঢুকলো? ব্যাপারটা কি? কোথায়, কোন দিক দিয়ে আসলো? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ডাকছে, খপ করে তার হাতটা ধরে ফেলছে। আরে ভাই, কোথায় থেকে আসলা? কিভাবে আসলাম? আমার ঘর তো বন্ধ, কিভাবে ঢুকলা? শয়তান বলতেছে, আমি ঢুকি নাই, আমি তো সব সময় তোমার সাথেই থাকি, আমার কাজই তো তোমার সাথে থাকা। কে তুমি? আমার সাথে থাকো, আমি তো তোমাকে দেখতে পাই না। ভাই, আমি হলাম শয়তান। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শয়তান, কবে আবার এত বুজুর্গ হইলা? তোমার কাজ তো এটা নয়, তুমি আমাকে তাহাজ্জুদের জন্য ডেকে দিলা। কেন তুমি আমাকে তাহাজ্জুদের জন্য ডাকলা? তোমার কাজ তো এটা নয়। তুমি মানুষদেরকে পা টিপে দাও, হাত টিপে দাও, মাথার চুল টিপে দাও, মাথা টিপে দাও, যাতে ঘুম না ভাঙে, ফজরের নামাজ যেন সে কাজা করে। কিন্তু তুমি আমাকে তাহাজ্জুদের জন্য ডাকলা, কারণ কি? কয়, আরে ভাই, তুমি বুঝবা না, তাহাজ্জুদের জন্য ডাকছি এই কারণে, গত কয়েকদিন আগে এক রাত তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো নাই, যার কারণে পরে দিন সারা দিন তুমি কান্নাকাটি করছো।
আর এই কান্নাকাটি করার কারণে মালিককে যত আপন করেছো, মালিক তোমার চোখের পানির কারণে যত আপন হয়ে গেছে, তাহাজ্জুদ পড়ে তুমি মালিককে অত আপন করতে পারো না। আমি এই জন্যই ডাকতেছি যে তুমি আজকেও যদি তাহাজ্জুদের নামাজ কাজা করো, কালও সারাদিন কানবে, কালও যদি সারাদিন কান্দো, মালিক আরো তোমার আপন হয়ে যাবে। এই জন্য ঘুমানোর চাইতে জাগিয়ে দেওয়াই ভালো। এটা হলো শয়তানের কাজ। এটা কি? শয়তানের কাজ। ডাকতাছে ভালোর দিকে, ঠিক কিনা? তাহাজ্জুদের জন্য ডাকতাছে, কিন্তু উদ্দেশ্য কি? কথা কন না কেন? খারাপ। বাজানরা আমার, চোখের পানি মুমিন বান্দার এত প্রিয় আল্লাহর কাছে। আল্লাহ একজন মুমিন বান্দার চোখের পানি এত ভালোবাসেন, এত ভালোবাসেন। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন সূরা মায়েদার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। বড় আদর করে আল্লাহ ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধুরা, ও ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা ভয় করি কাকে? কথা বলেন না। কাকে ভয় করি আমরা? দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র, কোন রাজনৈতিক কোন নেতাকে আমরা ভয় করি না। আমরা একমাত্র ভয় করি কাকে? চিল্লা বলেন। আমরা আল্লাহকে ভয় করি, ঠিক কিনা? দুনিয়ার কাউকে আমরা ভয় করি না। আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আর ওই ভয়ের সাথে সাথে তোমরা ছোট ছোট ওসিলায় তালাশ করো, ছোট ছোট ওসিলা তালাশ করো, যার কারণে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে জান্নাত দিতে পারি। ও বান্দা, আমল করে জান্নাত পাবা না, কারণ আমল করে জান্নাত পাওয়া সম্ভব নয়। ওই যে বললাম, 14,000 বৎসরের রাস্তা পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে, মাত্র 70 বৎসরের ইবাদত দিয়ে সম্ভব। কথা কন, সম্ভব? আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। এই জন্য আমার আল্লাহ বলতেছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দা আমার কাছে ওসিলা তালাশ করো। যদি একটা ওসিলায় আমি পাই, ওই ছোট্ট ওসিলার কারণে তোমাকে জান্নাত দান করব। ছোট ছোট ওসিলা তালাশ করো। ভাইরা আমার, আমল করি ঠিক, কিন্তু আমলের মধ্যে ওসিলা পাই না। কেমনে? নামাজ পড়ি কিন্তু নামাজের রূহ থাকে না, নামাজ পড়ি উদাসীন, ঠিক কিনা? তার মধ্যে আমার মোহাব্বত থাকে, তো ওই বান্দা আমার কাছে প্রিয়। ওই মোহাব্বতের কারণে আমি টান দিয়ে তাকে জাহান্নাম থেকে জান্নাত দান করব। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছেন। ঠিক ওই মুহূর্তে একজন বৃদ্ধ মানুষ মসজিদের গেটে দাঁড়িয়ে বলতেছে, ও ইব্রাহিম বিন আদহাম, আসরের নামাজ বুঝি হয়ে গেছে, জামাত বুঝি হয়ে গেছে? কয়, হ্যাঁ, এই মাত্র জামাত হয়ে গেল। হযরত ইব্রাহিম বিন আদহাম যেই মাত্র শুনছে এই মাত্র জামাত হয়ে গেছে, ভিতরে এমন একটা আফসোস এসেছে, উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আহ আহ, কি করলাম! জীবনের শেষ নামাজটা আমার এটা হইতে পারত, যদি মাগরিবের আগেই আমার মালাকুল মউত চলে আসে, আর মাগরিবের আগেই যদি আমার মউত ঘটে যায়, তাহলে আমার জীবনের শেষ নামাজটা আমি জামাতের সহিত তাকবীরের উলা সহ আদায় করতে পারলাম না। ভিতরে আফসোস এসেছে। ও বাজান, হযরত ইব্রাহিম বিন আদম জামানার একজন শ্রেষ্ঠ ওলি ছিলেন। উনি ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, কি করলা, কি করলা! নামাজ পড়ো নাই, দিল থেকে যে আফসোসটা তুমি বের করলা, আমি তাকিয়ে দেখলাম যে আফসোসটা তুমি বের করেছো, তাকবীরের উলা সহ নামাজ পড়েছি, আমি জামাতের সহিত নামাজ পড়েছি। আমার মনে হয় আমার তাকবীরের উলা জামাত সহ নামাজের চাইতে তোমার এই আহটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে গেছে। এই আল্লাহর বান্দা, আমার তাকবীরের উলা সহ জামাতের সহিত নামাজ পড়েছি, এই নামাজটা তুমি নিয়ে যাও, আর তোমার দিল থেকে বের হওয়া ওই আহ শব্দটা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম বিন আদহাম,
কেন কেন তুমি আমার এই আহ শব্দটা নিতে চাও? কি এমন দেখলা, কি পাইলা? হযরত ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি বলে, বাজান, তুমি যখন এই আহ শব্দটা জবান দিয়ে বের করেছো, আমি তাকিয়ে দেখলাম আসমান থেকে একটা নূর এসে তোমার ওই আহ শব্দটা পেছায়া আসমানের দিকে নিয়ে গেল। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম আমার মন কয়, আমি তাকবীরুল্লাহ সহ জামাতের সহিত নামাজ পড়েছি, এটা মিজানের পাল্লায় উঠায় দিলে কতটুকু কি হবে আমি জানি না। তবে ওই সময়ে তোমার এই আহ শব্দটা যদি মিজানের পাল্লায় উঠায় দেওয়া হয়, তাহলে এই আহ শব্দটাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। হাদিস শরীফ খুলে দেখেন, আল্লাহর রাসূল বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুমিন তো ওই বান্দা যখন সে একটা পাপ কাজ করবে, নেকির কাজ করতে পারবে না, দিলে আফসোস লাগবে, আহারে নেকির কাজ করতে পারলাম না, আহারে নেকির কাজের সময়টা ছেড়ে দিলাম, এই সময় আমার নেকির কাজ করার কথা ছিল কিন্তু করতে পারলাম না, এরকম আফসোস হবে। আর একজন মুমিন বান্দা তো সেই যখন সে নেকির কাজ করবে দিলের মধ্যে শান্তি আসবে। এটা হলো মুমিন বান্দার একটা গুণ। বাহরেহাল আল্লাহ আল্লাহ তাআলা যে কথা বলতেছেন, ও ইমানদার বান্দারা, আমল করে জান্নাত পাবা না, এরকম ওসিলা তালাশ করো, বেদনা আনো, ভিতরে বেদনা আনো। এই জন্য চিন্তা করো, আল্লাহরে হাত দিয়েছে, আমাকে শক্তি দিয়েছে, জবান দিয়েছে, জবানের শক্তি দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, মস্তিষ্কের শক্তি দান করেছে, পা দিয়েছে, পার শক্তি দান করেছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর করে সাজায়ছে। এরপরেও যখন গুনাহ করি তখন আল্লাহ ইচ্ছা করলে আমার আপনার এই সমস্ত নিয়ামত নিতে পারতেন কি পারতেন না? হাত দ্বারা যখন গুনাহ করি, হাতের শক্তি আল্লাহ নাই করে দিতে পারতেন। মস্তিষ্ক দিয়ে যখন খারাপটা ভাবি, আল্লাহ মস্তিষ্ক নাই করে দিতে পারতেন। পা দ্বারা যখন গুনাহ করি, আল্লাহ পায়ের শক্তি নাই করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দেন নাই আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে বান্দা দেখে আরো সামনে কি কাজ করে। ও বাজান, এই চেতনা ভিতরে আনতে হবে। হাতের শক্তি আল্লাহ দিয়েছে, মস্তিষ্কের শক্তি আল্লাহ দিয়েছে, জবানের শক্তি আল্লাহ দিয়েছে, পার শক্তি আল্লাহ দিয়েছে, কোনো নিয়ামত আমার কাছ থেকে নেন নাই। এরপরও আমি গুনাহ করেছি। আল্লাহর কাছে নত হয়ে বলেন, আল্লাহ, এত অপরাধ করেছি, এত অপরাধ করেছি, এরপরেও একটা নিয়ামত আমার কাছ থেকে আপনি ছিনিয়ে নেন নাই। আল্লাহ, অপরাধ করেছি, নিজেকে নত মনে করে জবান দিয়ে যদি একবার বের করতে পারেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা একবার জবান দিয়ে বললা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ খুশি হইয়া একবার আস্তাগফিরুল্লাহ বলার কারণে অতীতের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ 10 দুনিয়া সমান জান্নাতের মালিক তোকে বানায়া দিব। এগুলো হলো ছোট ছোট ওসিলা। আল্লাহ রসুল বলেন, রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়্যাহ ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসায়্যিরুহুন নিয়্যাহ। অনেক ছোট ছোট আমল যা তোমরা করবা নিয়তের কারণে, দিলে মোহাব্বত থাকার কারণে, দিলে ভালোবাসা থাকার কারণে, ছোট ছোট আমল আমার আদালতে অনেক বড় দেখা যাবে। আর অনেক বড় বড় আমল করবা, কিন্তু নিয়তটা খারাপ হওয়ার কারণে, দিলে মোহাব্বত না থাকার কারণে, আল্লাহর প্রেম না থাকার কারণে ওই বড় বড় আমল কিয়ামতের মাঠে বড় ছোট ছোট হয়ে যাবে। তো দিলে থাকতে হবে আল্লাহর মোহাব্বত, কথা বলেন ঠিক কিনা? দিলে থাকতে হবে আল্লাহর মোহাব্বত। যদি আল্লাহর মোহাব্বত ঠিক থাকে, ছোট আমল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এরকম ছোট ছোট ওসিলা তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, ওসিলা কিভাবে তালাশ করবা? ঘর থেকে বের হয়ে যাও, ঘর থেকে বের হয়ে যাও ওসিলা তালাশের জন্য। কোথায় গেলে ওসিলা পাওয়া যাবে, কোথায় গেলে আল্লাহকে রাজি খুশি করা যাবে, এই ওসিলা তালাশের জন্য ঘর থেকে বের হয়ে যাও। ঘরের মধ্যে বসে থাকলে কখনো ওসিলা খুঁজে পাওয়া যায় না। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন পাগল,
উনি গোরস্থানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে যে গোরস্থানের এক পাশে দুইজন ব্যক্তি এরকম একটা টেবিল নিয়ে খাতায় কি যেন লেখালেখি করতেছে। তো মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই বলতেছে, এ ভাই, আপনাদের বাড়ি কই, কোথায় থেকে এসেছেন, তো আপনারা কি লেখালেখি করেন? তো ওনারা বলতেছে যে আমাদের বাড়ি এই জমিনে নয়, আমাদের বাড়ি হলো আসমানে, আমরা হলাম আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। তো কি করো এখানে? কয়, এখানে আমরা এই জমিনের নেককার মানুষ, এই জমিনে যারা জান্নাতি মানুষ আছে তাদের নামগুলো লিস্ট করতেছি। আর আসতে বলেন সুবহানাল্লাহ। বলে যে তাদের নামের লিস্ট করতেছি। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই বলে, তো ভালো কথা, তো দেখেন তো আমার নামটা কি লিস্টের মধ্যে আছে? তো ফেরেশতারা এভাবে খাতা উল্টায় পাল্টা চতুর সাইডে দেখে বলে যে না, তোমার নাম নেই। কি বলে? তোমার নাম নাই। যেই মাত্র বলছে তোমার নাম নাই, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। হুঁশ আসার পরে কান্নাকাটি করতেছে আর বলতেছে, হায় রে, আমার নাম যদি ওই জান্নাতি মানুষের কাতারে না থাকে তাহলে নিশ্চিত আমার নামটা জাহান্নামের কাতারে আছে, ঠিক কিনা? আমার নাম যদি ওই নেককার বান্দাদের কাতারে না থাকে তাহলে বদকার বান্দাদের কাতারে আমার নাম আছে, তাহলে তো জাহান্নামে যাইতে হবে, উপায় নাই, আমি তো জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। ও ভাই, আপনারা তো এখনো লেখালেখি করতেছেন, দয়া করে আমার নামটা একটু যদি ওই নেককার বান্দার কাতারে নাও লেখা যায়, তো আমার নামটা যদি একটু হাসিয়া সরা বাইনা যেখানেই হোক বা খাতার এক কোনায় চিপায় যদি আমার নামটা একটু লেখা যায়, আমার নামটা দয়া করে একটু লেখেন। কারণ যাদের নামগুলো লিখতেছেন তাদেরকে আমি বড় মহাব্বত করি, তাদেরকে আমি বড় ভালোবাসি, যদিও আমি গুনাহগার, ওই কাতারের মানুষ নয়। দেখেন না, দেখেন না, আমার নামটা যদি একটু লেখা যায়, দয়া করে একটু লেখেন না। এই কথা বলা মাত্রই ওই দুইজন ফেরেশতা উধাও হয়ে গেছে, আর ওই জায়গায় নাই। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই চিন্তায় পড়ে গেলেন, আরে আমার নামটা কি ওই বদকার খাতায় লেখা হয়ে গেছে, আমার নামটা নেককার খাতারে নাই, জান্নাতি মানুষের কাতারে আমার নাম নাই, তাহলে কি আমার নামটা জাহান্নামীর কাতারে লেখা হয়ে গেছে? জাহান্নামের আযাব তো আমি সইতে পারবো না। চিন্তা ভিতরে ঢুকে গেছে, খাওয়া নাই, ঘুম নাই, সবকিছু বন্ধ হয়ে গেছে। কি করব এখন, কোথায় যাব? ও মুসলমান ভাইরা, ওসিলা তালাশের জন্য বের হতে হবে, ঘরে বসে থাকলে হবে না। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ, আপনি তো ওসিলা তালাশের জন্য বের হইতে বলছেন, আমি বের হয়ে গেছি, কিভাবে আমাকে জান্নাতের কাতারে নাম লেখানো যায় এটা আপনার দায়িত্ব, আমি আপনার দিকে বের হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি খাওয়া বন্ধ, ঘুম নিন সব বন্ধ, সারাদিন মসজিদে নামাজ পড়েন, সারা রাত মসজিদে নামাজ পড়ে, খাওয়া দাওয়া নাই, 2 দিন পর্যন্ত এইভাবেই চলছে। 2 দিন পর শরীরটা দুর্বলতার কারণে নামাজ পড়তে পড়তে নিন্দ এসে গেছে, ঘুম এসে গেছে। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি একটু ঘুমায়া পড়ছে। ঠিক ঘুমের মধ্যে স্বপ্নে দেখি ওই যে দুইজন ফেরেশতা নামের লিস্ট গুলো লিখতেছিল, ওই 2জন ফেরেশতা এসে ডেকে বলতেছে, ও মালিক, ও মালিক, তুমি ঘুমাইতেছো, জাগো জাগো জাগো, চিন্তিত হয়েও না, পেরেশানি করো না, তোমার নাম আমাদের কাতারে না থাকলেও কি হবে, জমিন থেকে যখন আমাদের এই খাতাটা নিয়ে আল্লাহ পাকের রহমতের বান্দা, দয়া মায়াওয়ালা বান্দার কাতারে যখন খাতার সঙ্গে যখন মিলাইলাম, দেখলাম আমার খাতায় তোমার নাম না থাকলে কি হবে, আল্লাহর মাহবুব পেয়ারা বান্দাদের কাতারে তোমার নামটা লেখা আছে। তোমার নাম আমাদের খাতায় নাই তো কি হয়েছে, চিন্তিত হচ্ছ কেন? আল্লাহ তোমাকে এত ভালোবাসে, এত মায়া করে, এত দরদ করে, আমাদের কাতারে তোমার নাম নাই, কিন্তু আল্লাহ পাক রহমাতুল্লাহ আলাই তার খাতার মাহবুব বান্দাদের লিস্টের মধ্যে তোমার নামটা লিখে রাখছে। বাজানরা আমার, এই জন্য দিল পরিষ্কার করতে হবে। এই দিল দেখে দেখে আমাকে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন, কথা বলেন ঠিক কিনা? দিল যদি ময়লা যুক্ত হয়ে যায়, এই দিল দিয়ে জান্নাত পাওয়া যাবে না।
দিলটা পরিষ্কার রাখতে হবে। তো দিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছি, জীবনে কতবার গুনার কাজ করেছেন, একটা গুনাহ যখন করছেন তখন ওই দিলে একটা কালো দাগ পড়ে গেছে, কলবে একটা কালো দাগ পড়ে গেছে। যখন আরেকটা গুনাহ করেছেন তখন ওই কলবে আরেকটা দাগ পড়ে গেছে। এরকম ভাবে একের পর এক দাগ পড়ে গেছে। বলেন তো, চেহারায় যদি এরকম দাগ দেখা যাইতো তাহলে আমাকে আপনাকে মানুষ কি বলতো? ওই যে যখন মিথ্যাবাদী যায়, তার কপাল দেখলে, তার চেহারা দেখলে, তার গাল দেখলেই বোঝা যায় সে মিথ্যা কথা বলেছে। এরকম ভাবে আমরা কত গুনাহ করেছি, আমাদের কলবে এরকম কালো কালো দাগ পড়ে গেছে। এই কালো কালো দাগ যদি থেকে যায়, এই কলব দিয়ে কখনোই জান্নাত পাওয়া সম্ভব না। কারণ হাদিস শরীফ খুলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন কোন মানুষের সূরত দেখেন না, চেহারা দেখেন না। মহান রব্বুল আলামিন কোন মানুষের ধন সম্পদ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালুকুম, বরং আল্লাহ তাআলা দেখেন মানুষের আমল এবং মানুষের কলব। মানুষের কলব দেখে দেখে আল্লাহ তাআলা জান্নাত বন্টন করবেন। কি দেখে জান্নাত বন্টন করবেন? কলব দেখে দেখে জান্নাত বন্টন করবেন। আমাদের কলবের যে অবস্থা, সেই তারতম্য অনুসারে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। মক্কা বিজয় করে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অনেক ধনত্ববান ব্যক্তি ছিল, অনেক ক্ষমতাবান ব্যক্তি ছিল, অনেক সুন্দর ব্যক্তি ছিল, অনেক কণ্ঠসুর শক্তিওয়ালা ব্যক্তি ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে বলেছো, বেলাল দাঁড়াও, মসজিদে খানায় কাবার ছাদের উপরে দাঁড়াও, দাঁড়িয়ে সেখান থেকে তুমি উচ্চ আওয়াজে আযান দাও। সুবহানাল্লাহ। ওখানে কি সম্পদশালী কোনো ব্যক্তি ছিল না? কথা বলেন, ছিল না? ওখানে কি কোনো সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি ছিল না? অনেক সুন্দর সুরওয়ালা মানুষ ছিল না? কিন্তু আল্লাহ রসুল দেখেছে বেলালের মহাব্বত। বেলাল একজন হাবশী মানুষ, কালো মানুষ, যার দিকে মানুষ তাকাইতো না। সেই মানুষটাকে আল্লাহ রসুল মহাব্বত করে বলে, ও বেলাল দাঁড়ায়, কাবা শরীফের ছাদের উপরে দাঁড়িয়ে তুমি এখন আযান দাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ দেখবে কলব। আল্লাহ কি দেখবে? কলব দেখবে। তো বলতেছিলাম, মুসলমান ভাইরা আমার, আল্লাহ ওসিলা তালাশ করবে। সে ওসিলার মধ্যে একটা ওসিলা হলো আমার আপনার চোখের পানি। মনে আছে আপনাদের? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কান্নাকাটি করে আল্লাহকে এত আপন করে ফেলেছে, এই জন্য শয়তান এসে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেছে, উঠো উঠো, তাহাজ্জুদ পড়ো। কারণ আজকে যদি তুমি তাহাজ্জুদের নামাজ কাজা করো, তাহলে আগামীকাল সারাদিন তুমি কান্নাকাটি করবে, আল্লাহকে আরো এমন আপন করে ফেলবে, কখনো আর আল্লাহর কাছ থেকে তোমাকে দূরে সরানো সম্ভব হবে না। এই জন্য তোমাকে ডাকতেছি। চোখের পানির এত দাম, চোখের পানি এত দাম। ছোট্ট একটা কারগুজারি শোনাই, শোনেন চোখের পানির দাম কত বেশি। ও বাজান, চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো যায়, অন্য কিছু দিয়ে জাহান্নামের আগুন নিভানো যাবে না। জাহান্নামের আগুন নিভাইতে পারে একমাত্র আমার আপনার চোখের পানি, গুনাহগার বান্দার চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে এসেছে, জাহান্নামকে যখন ৭০,০০০ শিকল দিয়ে আটকে রাখা হবে কিয়ামতের মাঠে, জাহান্নাম গুনাহগার বান্দাদেরকে খাওয়ার জন্য দৌড় মেরে আসবে। ওই যে গুনাহগার বান্দা যায়, তাকে আমি খাবো, কারণ ওটা আমার খোরাক। জাহান্নামের আগুন জ্বলবে গুনাহগার বান্দার দ্বারায়, ঠিক কিনা? তো এরকম জাহান্নাম ছুটে আসবে, ৭০,০০০ শিকল দিয়ে তাকে শক্ত করে বেঁধে রাখা হবে, কিন্তু জাহান্নাম স্থির থাকবে না, ছুটে আসতে চাইবে গুনাহগার বান্দাদেরকে খাওয়ার জন্য। কেউ জাহান্নামকে দূরে সরায় দিতে পারবে না। তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করবে, জাহান্নামকে দূরে সরাও, কোনো মাধ্যম পাও না, এই যে নাও, এই যে নাও। সামান্য একটু পানি যখন আল্লাহ রসুলের হাতে উঠায় দেওয়া হবে, আল্লাহ রসুল এই পানি নিয়ে যখন জাহান্নামের দিকে নিক্ষেপ মারবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন দিকে সরে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আল্লাহ
জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা টেনে ধরেছে, ৭০,০০০ শিকল বেঁধে টেনে ধরছে, কিন্তু জাহান্নামকে সরাইতে পারে না। জাহান্নাম খালি সামনের দিকে আসে। কিন্তু কি এমন জাদুকর পানি আমার হাতে আপনি উঠায়া দিলেন, সামান্য পানির মাধ্যমে জাহান্নামকে আপনি আপন জায়গায় সরাইয়া দিলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাবিব, ওটা সাধারণ কোনো পানি নয়, ওইটা এমন একটা পানি, যখন তোমার গুনাহগার উম্মত গুনাহ করার পর নিজেকে নত মনে করে, যখন গুনার কথা স্মরণ করে আমার কাছে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ তাআলা ওই গুনাহগারের চোখের পানি হেফাজত করে রাখছি। আজকে এই গুনাহগারের চোখের পানি ছাড়া জাহান্নাম পিছন দিকে সরানো সম্ভব নয়। হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনি একটা ঘটনা লেখেন। ওনার জামানায় একজন ডাক্তার ছিল, ধার্মিক একজন ডাক্তার ছিল। আর ওই সমাজের মধ্যে একজন গরিব মানুষ, একজন ফকির ছিল। ওই ফকিরের কাজ ছিল ভিক্ষা করে করে যা পায় সারাদিন ভিক্ষা করে, রাতের বেলায় যা পায় তা দিয়ে সে দিন পথ কাটায়। আর ওই ডাক্তারের একটা কাজ ছিল, ওই ডাক্তারের কাছে ওই ফকির প্রতিদিন যাইতো। আর ওই ডাক্তার প্রতিদিন ওই ফকিরকে একটা সদকা করত, প্রতিদিন সদকা করত। এরকম ভাবে দীর্ঘদিন কেটে গেছে। একদিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন চলে গেছে, কিন্তু ফকিরের বেটা ডাক্তারের কাছে আসে নাই। যখন ৫ দিন চলে গেছে ফকির আসে নাই, তখন ডাক্তার চিন্তায় পড়ে গেছে, কি রে, ওই ডাক্তার তো প্রতিদিন আমার কাছে আসে, কিন্তু আজ ৫ দিন হয়ে গেল ওই ফকির আমার কাছে সদকা নিতে আসে না। তাহলে মনে হয় ফকিরটা মারা গেছে অথবা অসুস্থ হয়ে পড়ে আছে, আমার দেখার দরকার। এটা তো সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? এটা একটা হক। আমাদের সমাজে পাশের বাড়িতে অসুস্থ হয়ে মানুষ মৃত্যুর সাথে কাতরায়, কিন্তু লক্ষ কোটি টাকার মালিক আমি, তাকে টাকা দিয়ে সাহায্য করি না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু প্রত্যেকটা মানুষের এটা দায়িত্ব কিনা? দায়িত্ব না এটা? বাজানরা, আমার সময় বড় অল্প, দিকে না যাই। যে কথা বলতেছিলাম, ডাক্তার চিন্তা করেছে নিশ্চয়ই ফকির বেটা কোনো বিপদে পড়ছে। এই জন্য ফকিরকে দেখার জন্য চেম্বার থেকে ফকিরের বাড়ি পর্যন্ত হেঁটে চলে এসেছে। আসার পরে দেখে ফকিরটা অসুস্থ হয়ে পড়ে আছে, জ্বরে কাতরাচ্ছে, কেউ দেখার নাই, আত্মীয় স্বজন কেউ নাই। ডাক্তারটা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, ৫ দিন হলে আপনি সদকা নেওয়ার জন্য আমার দোকানে যান নাই, এই জন্য আমি আসলাম আপনার সঙ্গে দেখা করার জন্য। এবার ফকির জিজ্ঞাসা করতেছে, ও ডাক্তার মশাই, আজ পর্যন্ত এই ৫টা দিন হয়ে গেছে এখানে আমি অসুস্থ হয়ে পড়ে আছি, কেউ আমাকে দেখতে আসে নাই, কেউ আমার কাছে আসে নাই। আপনি মহাব্বত করেন, ভালোবাসেন, এই জন্য আজকে আমার কাছে এসেছেন। ওই ভালোবাসার তাকিদ নিয়ে, ওই ভালোবাসার অনুরোধে আমি আপনার কাছে একটা ওসিয়ত করে যেতে চাই। আমি যখন মারা যাব, আমার দাফন কাফন এবং আমাকে ধোয়ানোর ব্যবস্থা, সমস্ত দায়িত্ব আমি আপনাকে দিয়ে গেলাম। কারণ আপনি ছাড়া, আপনার মতো মহাব্বতের মানুষ আমার এই জমিনে আর কেউ নাই। আমি কয়েকদিন হলে এখানে পড়ে আছি, কেউ দেখতে আসে নাই। আপনিই সর্বপ্রথম একজন বান্দা যে আমাকে প্রতিদিন সদকা করতেন, এমন কোনো দিন নাই যে আপনি আমাকে দান করেন নাই। সুতরাং আবার ৫ দিন না যাওয়ার কারণে আপনি আমার কাছে ছুটে এসেছেন দেখার জন্য। আমি বিশ্বাস করে নিয়েছি এই জমিনে আমার মহাব্বতের মানুষ থাকলে একমাত্র আপনিই আছেন। সুতরাং আমি আপনার কাছে একটা দাবি করতে চাই, আমি মারা গেলে আমার যত রকমের দায়িত্ব, যা কিছু করা, সকল কাজ আপনি করবেন, কেউ যেন আমার পাশে না আসে। বাজানরা, আমার কথা ঠিক। পরের দিন লোকটা মারা গেল, ফকির মারা গেল। পরের দিন যখন ফকির মারা গেল, মারা যাওয়ার পর ওই ফকিরকে গোসল করায়া, কাফন পরায়া, জানাজার নামাজ শেষ করে দাফনের কাজ করতে গিয়ে ওই ডাক্তার সাহেব নিজে কবরের মধ্যে নামছে। নিজে কবরের মধ্যে নামিয়া নিজেই ওই লাশটাকে কবরের মধ্যে রাখছে। কবরের মধ্যে রাখার পর যখন বাঁশের ছাউনিটা সুন্দর করে দেওয়া হয়ে গেছে,